আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। প্রচণ্ড গরমে ছাদের কচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কচুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়া ভাপিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটা কড়াইতে তেল দিলাম, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতার ফোড়ন দেব। খুব সামান্য জিরার ফোড়ন দেব, দুটো শুকনা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে বড় সাইজের একটা রসুনের অর্ধেকাংশ এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। কচু সাধারণত আমরা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করি। যখন ঘরে ইলিশ মাছ বা চিংড়ি মাছ না থাকবে তখন এইভাবে গরম মশলার ফোড়ন দিয়ে কচু রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমি এখানে কচুটার সঙ্গে প্রায় 4-5টার মতো কাঁচা মরিচ সেদ্ধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়েছিলাম আর হাফ চা চামচের মতো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন লো টু মিডিয়াম হিটে আমি কচুটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করেছি, চলে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খেতে দারুণ লাগে। কচু রান্নার ক্ষেত্রে অবশ্যই কচু থেকে সমস্ত পানি টেনে নিতে হবে। পানি টেনে নিলেই কচুটা খেতে ভালো লাগবে। খুব সামান্য গরম মশলার গুঁড়া, সেই সাথে আমি এখানে কিছু কাঁচামরিচের কুচি দিয়েছি। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। কয়েক ড্রপ আমি এখানে লেবুর রস দিব। লেবুর রস দেওয়ার পরে বেশি জ্বালালে তেতো হয়ে যাবে। লবণ আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। খেসারি, ছোলা, মাছ, মুগ এবং মুসুরির ডাল নিয়েছি হাফ কাপের কম করে। ধুয়ে আমি লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ দেব। যখন বলক চলে আসবে সেই মুহূর্তে আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দেব। এই সাধারণ ডাল রান্নাটা, যেটা অনেকেই পারেন, এটা যদি একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে রান্না করে নেওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের সাধারণ রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি প্রায় 10-11 দিনের মতো ইউটিউব থেকে ছুটি নিয়েছিলাম, কিছুটা সময় পরিবারকে দেওয়ার জন্য এবং কুরবানির ঈদটাকে নিজেদের মতো করে কাটিয়ে নেওয়ার জন্য। কোনো রকম টেনশন রাখিনি। 10-11 দিন পরে আবারও আমার পূর্বের রুটিনে ফিরে এলাম। আশা করছি আমি আমার আবার বন্ধুদের সঙ্গে নিয়মিত হতে পারবো। আমার ডালটা হয়ে গেছে। আমি ফোড়নের 2টো শুকনা মরিচ, আমার বেলকুনি ফ্রেশ কারি পাতা দিয়েছি, সেই সঙ্গে সরিষা, জিরা এবং কালো জিরা দিয়েছি। আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি। লো টু মিডিয়াম হিটে 4 সেকেন্ডের মতো আমি কারি পাতা, শুকনো মরিচ এবং সরষের ফোড়নটাকে ভেজে নেব। একটা ঘুটনি দিয়ে আমি ডালটাকে ঘুটে নিয়েছি, তবে একদম প্লেন করে ঘুটিনি। কিছুটা আস্ত আস্ত আছে বা কিছুটা আধা ভাঙ্গা হয়েছে, এভাবে ঘুটে নিয়েছি। 3 কোয়া রসুন আমি ছেঁচে দিয়েছি। যে কোনো ফোড়নে রসুনটা ছেঁচে দিলে ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো ছড়ায়। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। লো টু মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেব। একদম ব্রাউন কালার করে ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজলে আমার কাছে ডালটা খেতে ভালো লাগে না। আমি নেড়ে চেড়ে ঢেকে দিব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। ফোড়ন দেওয়ার পরে আমি জাস্ট একটা মাত্র বলক দিব। আমি সেই ফোড়ন দেওয়া কড়াইটাতেই একটু তেল যোগ করে কিছু আলু, সামান্য হলুদ এবং লবণ দিয়ে আলুটা ভেজে নেব। খুব সাধারণভাবে রেগুলার মশলায় গরুর মাংসের ঝোল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। গত শুক্রবারে আমি আমার খাবার টেবিলে যে রান্নাগুলো রেখেছিলাম, সেই রান্নাগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বেশ অনেক দিন পর আপনাদের সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আমি ডালের পাত্রটাকে পরিষ্কার করে ধুয়ে তেল দিয়েছি, সেই সাথে এলাচি, দারচিনি এবং তেজপাতার ফোড়ন দিয়েছি। 2-3 সেকেন্ড পরে আমি এখানে একটা আস্ত রসুন আস্ত আস্ত কোয়া সহ দিলাম এবং পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি। রান্না করতে করতে রসুন এবং পেঁয়াজ গলে যাবে, তাই কষ্ট করে আর কেটে নেইনি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে 1.5 কেজি, 1.25 কেজির মতো গোশ হবে। অবশ্যই এটা কুরবানির গোশ। হাড় তেলযুক্ত যে গোশটা ছিল সেটাই আমি রান্না করব। এখানে 1.5 চা চামচের মতো আদা বাটা দিয়ে খুব সামান্য পানি দেব। পানি দিয়ে আদাটাকে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে আমি এখানে বাকি মশলাগুলো যোগ করব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে আমি 1 চা চামচ উঁচু রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচের থেকেও বেশি হলুদের গুঁড়া, আমি হলুদের গুঁড়া একটু ব্যবহার করব। 2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
আমি এখানে 1 চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করেছি, জিরা বাটাটা ব্যবহার করিনি। সেই সাথে আমার কিছু গরম মশলার গুঁড়া ছিল, একদম শেষ পর্যায়ে সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলার সাথে আরেকটু মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে পেঁয়াজ, সেই সাথে একটা কালো এলাচ, খুব সামান্য মৌরি মানে মিষ্টি জিরা, সেই সাথে আস্ত কিছু ধনিয়া। এটাকে আমি ব্লেন্ড করে দেব। মৌরি দেওয়াতে খুব সামান্য মৌরি গরুর মাংসে ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। যদি আমরা তরকারিটা ঝোল ঝোল রান্না করতে চাই সেই ক্ষেত্রে খুব সামান্য মৌরি গরুর মাংসে ব্যবহার করে দেখবেন, খেতে ভালো লাগে। আমি ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি সেই সময় আমার কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি উপর থেকে মাংসগুলো দিব, আমি নিচে যে পানি জমেছে সেই পানিটা ফেলে দেব। এখানে অনেক রক্তযুক্ত পানি থাকে, ওই পানিটা আমি ফেলে দিই। আমি ঢেকে দেব এবং এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানিতেই আমার মাংসটা মাশাআল্লাহ সেদ্ধ হয়ে গেছে এবং কালারটা দেখেন কত লোভনীয় এসেছে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু আছে যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম পানি ব্যবহার করব। হাফ কাপ পানি ধরবে এই মগের আমি 2.5 মগ পানি এখানে ব্যবহার করেছি। পানিটা অবশ্যই বুঝে শুনে দিবেন, যতটুকু গ্রেভি রাখবেন বা গোশ সিদ্ধ হতে যে পরিমাণে পানি লাগতে পারে সেই আন্দাজে পানি ব্যবহার করবেন। যখন এইভাবে বলক চলে আসছে তখন আমি এখান থেকে তেজপাতা, এলাচি, দারচিনিগুলো যতটুকু সম্ভব উঠিয়ে ফেলে দেব এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢেকে স্লো কুক করব। আমি এই 10-11 দিন কোনো ভিডিও আপলোড করিনি। এই সময় আমার পুরনো রেসিপিতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা দেখেছেন, কমেন্ট করেছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সময় আমাকে যারা সাব করেছেন আমি হয়তো তাদেরকে খুঁজে পাবো না, আমি অনুরোধ করব প্লিজ প্লিজ আপনারা কমিউনিটিতে ছোট্ট একটি নক করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ব্যাগ দিব। আমার অত্যন্ত প্রিয় রাফিস মাদার ফ্যামিলির আপু কমিউনিটিতে এসে আমার খোঁজ নিয়েছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ইউটিউবে এসে কিছু পাই না পাই, তোমাদের মতো বন্ধু পেয়েছি, এটাই বা কম কিসের। ভালো থেকো, পরিবার নিয়ে সবসময় দোয়া থাকবে। আমার এই সাধারণ রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ডালটা ঠিক এইভাবে ঘোটা দিয়ে নিয়েছি, এইভাবে ঘোটা দিয়ে নিলে খেতে ভালো লাগবে। কুরবানি ঈদের পরে এই প্রথম আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করেছি, সেই সাথে মেশানো ডাল এবং কচু রান্না। গত শুক্রবারে আমাদের খাবার টেবিলের দুপুরের মেনু ছিল অসম্ভব মজার। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।